বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আইসিটি ৫ আর ৩-১০ যোগ ব্যাখ্যা করবো। এই কঠিন অঙ্কটি আমরা খুব সহজে ব্যাখ্যা করবো। আমরা জানি দশমিক সংখ্যাতে 0 থেকে 10। এখানে আমরা জানি 5ও আছে, 3ও আছে। আর বাইনারিতে 0 1 আছে, মানে 10 হবে। বাইনারিতে অক্টালে 0 থেকে 7 এবং হেক্সাডেসিমালে 10 বলতে মানে এটা হবে না। এটা আমরা কাটিয়ে দিতেছি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এখানে যোগ হবে না, বাইনারিতে হবে, কিন্তু বাইনারিতে 5 3 9, তাই বাইনারিও কাটা। দশমিকে যদি আমরা যোগ করি 5 আর 3, তাহলে আমরা সাধারণভাবে যোগ করলে দশমিকে 5 আর 3 আমরা এখানে করে দেখি। 5 আর 3 যোগ করলে সাধারণভাবে আমরা জানি 8 হবে। 5 যোগ 3 করলে সাধারণভাবে 8। তাই এটি এখন দশমিকে হইতেছে না, বাইনারিতে হইতেছে না এবং হেক্সাডেসিমাল হইতেছে না। তাহলে আমাদেরকে এখানে ধরে নিতে হবে অক্টাল। এরকম করে আমরা সকল সংখ্যা পদ্ধতির যোগ করতে পারবো, যেভাবে এখন আমরা সেভাবে অক্টাল পদ্ধতিতে যোগ করব। আচ্ছা, আমরা এখানে লিখে নিই। অক্টাল পদ্ধতিতে যোগ করা হলো, বা অক্টাল পদ্ধতির যোগ। আমরা এটি এখানে লিখে নিব সুন্দর করে উত্তর দিয়ে। এই প্রশ্নটি বিগত বোর্ডে বারবার আসছে। ৫ আর ৩ কিভাবে 10 ব্যাখ্যা করে, খ নাম্বারেতে আসে। অক্টাল পদ্ধতিতে যোগ করতে হবে আমাদেরকে। আর এরকম ইনফরমেশন আইসিটি ভিডিও আর পাইতে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা ৫ যোগ ৩, আমরা কিন্তু সকল সংখ্যা পদ্ধতির যোগ জানি কিভাবে করতে হয়। ৫ আর ৩ যোগ, আমরা অক্টালের বেসটা দিয়ে দিয়েছি। ৫ আর 3 যোগ করলে আমরা জানি ৮, কিন্তু ৮ বলতে অক্টালে কোনো সংখ্যা নেই। 0 থেকে 7 পর্যন্ত আছে অক্টালে, আমরা দেখতেছি। তো এখন আমরা ৮কে কি করবো? এই ৮কে অক্টালের বেস 8-এর সাথে বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের ৮ থেকে ৮ বিয়োগ করলে হবে কত? 0 হবে। আমরা এই শূন্যটি ফাঁকা এখানে বসে দিব। আর আমরা জানি যে এখনো বেস সাপোর্ট করবে বা বিয়োগ করবে, তখন হাতে ১ আসবে, একটা এখানে বসে যাবে। তাহলে উত্তর মিলে গেল। ৫ আর ৩ 10 আমরা ব্যাখ্যা করতে পারলাম। ৫ আর ৩ আমরা অক্টাল পদ্ধতিতে যোগ করে ব্যাখ্যা করা গেল।